আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর চলছেটা কি, হচ্ছেটা কি, মানে প্রত্যেক দিন কোথাও না কোথাও হিন্দু ওর উপরে নৃশংসতা বর্বরতা চলছে। গতকালকে যশোরে কি হয়েছে সেটা দেখেছেন, গুলি করে তারপরে জবাই করে মানে গলা কেটে একজন হিন্দু সাংবাদিককে আপনার হত্যা করেছে। এবার নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তীকে হত্যা। পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, নিহত মণি চক্রবর্তী শিবপুর উপজেলার সাদাসর ইউনিয়নের মদন ঠাকুরের ছেলে। আমি বাংলাদেশের একটা অথেন্টিক বিডি নিউজ 24 এরকম আর কি দেখলাম, 10 মিলিয়ন তাদের ফলোয়ার্স, মানে তাদের থেকে রিপোর্টটি দেখলাম। বাংলাদেশ কি সুন্দর দেশ, সোনার বাংলাদেশ, যেখানে মানুষের এখানে শুধু ওসমান হাদির জীবনের দাম আছে, মূল্য আছে। এখানে শুধু সুরবীর জেলে যাওয়ার মূল্য আছে। এখানে শুধু মাহাদির মানে টেবিল থাপড়ায় ওসির সামনে বেয়াদবি করার গুরুত্ব আছে। তাছাড়া সাধারণ জনগণের এখানে বেঁচে থাকার অধিকারটুকুও নেই। দে হ্যাভ নো রাইটস টু লিভ ইন বাংলাদেশ, যে তাদের কোনো অধিকার নেই, তাদের রাইট নেই। তারা মানে বিশেষ করে প্রতিদিনই কেউ না কেউ কোনো না কোথাও না কোথাও দেখেন আপনি, সেই দীপুচন্দ্র দাস ময়মনসিংহ ভালুকা, তারপরে অমৃত মণ্ডল ওরফে সম্রাট, এরপরে মানবিক ডাক্তার খোকন চন্দ্র দাস, এরপরে গতকালকে যশোরে ঘটনা ঘটেছে। আর তারপরে ঝিনাইদহে মানে বিধবা নারীকে ধর্ষণ সহ তাকে নির্যাতন, চুল কেটে নেওয়া। এরপরে এই যে নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা। আর কিছু জানতে চান? আর কিছু দেখতে চান? মানে আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কতটা ভঙ্গুর, কতটা মাজা ভাঙা, কতটা সাধারণ জনগণ মানে অনিশ্চয়তা। সাংবাদিক জিল্লুর ভাই বলছিলেন যে বাংলাদেশের ভেঙে গিয়েছে, এটা ভেঙে পড়েছে, এটা ফাঁকা ছাড়া আর কিছুই নয়, এটা অনেকটা মাখাল ফলের মতো। উনি মাখাল ফল বলিনি, আমি মাখাল ফল বললাম। তো সত্যিকার অর্থে এখানে নাগরিকের জীবনের কোনো মূল্য নেই। এখানে মানে কোনো নিশ্চয়তা নেই। আপনি নাগরিক জীবনের মূল্য নেই, তাদের কোনো নিশ্চয়তা নেই। আপনারা জানেন যে 1 বছরে মব ভায়োলেন্সে 460 জনের মতো লোক মানে জীবন হারিয়েছে। আমার আর কিছু বলার নেই। বারবার বলি আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, কিন্তু এই রিপোর্টগুলো করতেও খারাপ লাগে, কিন্তু উপায় নেই, তো জানাতে তো হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।